অনেকেই বলছেন মেগাস্টার শাকিব খানকে তুমি ভুলে গেলে, এইভাবে চলে? না না না, আমি কাউকে ভুলে টুলে যাইনি, এটা খুব বাজে একটা কথা। কিন্তু দেখো, এটা মানতে হবে যে আমাদের এখানেও তো একটা ছবির শুটিং চলছে, দেশু 7। এটা আমাদের এখানকার সব থেকে বড় ছবি। তাই আমাকে সেটার সঙ্গেও থাকতে হচ্ছে, কারণ এটা আমার এখানকার ছবি, এটা আমার পশ্চিমবাংলার ছবি, এটা আমার কলকাতার ছবি। তো সব মিলিয়ে আমি করার চেষ্টা করছি। তাতে যদি মেগাস্টারের কন্টেন্টে একটু ডিলে হয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে। ইন্ডিয়ান গাই রিয়াক্ট অন কি মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার নতুন গান এসছে। বন্ধুরা, গানটার নাম হচ্ছে ভালোবাসার দিশ ভালোবাসার নিশ। তো এই গানটা, প্রচুর গান আছে রকস্টারে, একটা একটা করে তারা ড্রপ করছে, খুব ভালো আইডিয়া আমার মনে হয়। যাই হোক, সেই গানটার একটু রিয়াকশন করবো, চলো একসাথে বসে দেখা যাক গানটা। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা রকস্টারের নতুন গান রিয়াকশন করবো, চলো। রুচি নিবেদিত শুরু হয়ে গিয়েছে। আজকে শিকারি তুমি কালকে শিকারি, আজকে যে রাজা কাল সে ভিখারি। ও কি কি লিরিক্স এটা! কালকে সে চোর, নিজের জন্য সব ভুলেছে বলে। এই আজকে শিকারি, ও কালকে শিকারি, আজকে যে রাজা। এটা মনে হচ্ছে মীরা আর আগুনের প্রথম মিট আপ টাইম। ওহ, কি গানগুলোর লিরিক্স লিখেছে ভাই! ওরে ভাই, এটা কি করছে, এটা কি করছে শাকিব খান! পারফরমেন্সে চিড়ে দিয়েছে জাস্ট। কিভাবে খুঁজছে! ফুল রক ভাইব মোড অন, মানে হয় না যে একটা রকস্টারের জীবন এরমই হওয়া উচিত, মানে এরম ভাবে যেভাবে দেখিয়েছে না, ব্যাপক শ্যুটও করেছে না, মানে লাইটিং দেখো, সিনেমাটোগ্রাফি দেখো, ক্রাউড দেখো, মেগাস্টারকে দেখো, মেগাস্টারের পারফরমেন্স দেখো, যেভাবে এসে মাইকটাকে ধরছে, মাই গুডনেস কি লাগছে! সাবিলাকেও খুব সুন্দর লাগছে। ভাই, আজকের অভিনেতা কালকে সে নেতা, এটা কাকে ঠকাছিল ভাই? এভাবে কি করে ঠকে? মানে সিরিয়াসলি, সিরিয়াসলি এত ভালো, এত ভালো! না, আমি সত্যি ভাবতে পারিনি এরম ধরনের জিনিসপত্র হবে। চলো আবার একটু শুনি। মানে ব্যাপক এই 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 জায়গাটা, মানে এত ভালো লিরিক্স না, মানে তোমরা জাস্ট মানে পাগল হয়ে যাবে। মানে আমার মনে হয় যে এই ছবিটা হয়তো সত্যিই সবার জন্য ছিল না। এই লিরিক্সগুলো বোঝার লিরিক্স, এই লিরিক্সগুলো এরকম ভাবে নয় যে চলো ব্যাস জাস্ট নেচে নিলাম, জাস্ট মানে আনন্দ করে নিলাম, এরকম নয়। ও বিপ্লবী নেতা, চিন্তা করো, নিজেকে বেঁচে খায়। এই গানটা যত না ভালো, তার থেকে লিরিক্সটা মারাত্মক। একটা বিপ্লবী টাইপের লিরিক্স। লিপসিং করছে, যে চুপ, সত্যি তো আমরা সাধারণ জনগণ চুপ করেই থাকি। ও ভালোবাসা নিশ্চয়ই, ভালোবাসা নিশ্চয়ই, এই জায়গাটা ব্যাপক করেছে, ক্রাউড গানটা গাইছে। এটা একটা সাইয়ারা, তো এরকম একটা মোমেন্ট ছিল, ব্যাপক ডিজাইন হয়েছিল। আমার হেভি লাগে এই ব্যাপারগুলো। ভাই ফিল নিচ্ছে মেগাস্টার, আলাদা লেভেলের পারফরমেন্স দিয়েছে, মানে একটা অন্যরকম মেগাস্টার শাকিব খান। এই মেগাস্টারকে বোধহয় আমরা কেউ কোনোদিন দেখিনি। নিজেকে ভেঙে তোল পার করে দিয়েছে, পুরো চুর মার করে দিয়েছে। প্রেমটাকেও কিন্তু চাটছে রীতিমতো। তারপরেও আমরা বলি যে তুই ভালোবাসা নিস। আরে কি লাগছে শাকিব খানকে! ও আগুনের ভালোবাসা। ও
সলিড সলিড গানটা, সলিড গানটা। আই কন্ট্যাক্ট হচ্ছে, আই কন্ট্যাক্ট হচ্ছে। ও মাই গুডনেস, দারুণ লাগছে এই গান। দেখো, এই গানটা 3 ঘন্টা 50 মিনিট, সরি 3 মিনিট 50 সেকেন্ডের গান। এই গানটার ভিতরে প্রথম না মানে আমার কাছে কোনো নেগেটিভ দিক নেই। আমার কাছে মনে হয়েছে এই গানের সুরটা তো ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু মেন যে জিনিসটাকে নিয়ে আমি প্রশংসা করবো, এই লিরিক্সটা কে লিখেছে আমি একটুখানি দেখতে চাই। কে লিখেছে এই লিরিক্স? লিরিক্স লিখেছেন রাজীব হাসান, আহমেদ হাসান সানি এবং আজমানুল রুশো নিজে। এরা তিনজনে মিলে এই লিরিক্সটা লিখেছে, আর লিরিক্সের কথাটাই কিন্তু সবার আগে দিয়েছে। তো এটা বোঝা যাচ্ছে যে কথাগুলো মানে তুমি যদি আজকে যে নেতা কালকে সে অভিনেতা, সরি কালকে যে অভিনেতা, সরি আজকে যে অভিনেতা কালকে সে নেতা, আর নিজেকে বেচে সে সব জায়গায়, এই ধরনের লিরিক্স রাখা রাখা হয়েছে। তারপরে ধরো যেখানে বলছে যে মানে যতই কিছু হোক না কেন ভালোবাসা পাপোশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবাই কিন্তু যে আজকে বিপ্লবী কালকে সে আপোষ করছে, আহ, বিপ্লবী পতাকা হয়ে যাচ্ছে পাপোশ। ও মাই গুডনেস, মানে কি লিরিক্স! লিরিক্সটা জাস্ট চুমু হয়েছে। মানে এটা একটা বিপ্লবী টাইপের লিরিক্স এবং তার ভেতরে রকস্টারের মানে মোড়কে ওটাকে পাঞ্চ আপ করা। তো এরকম ধরনের জিনিসপত্র না ন্যাচারালি হয় না, ন্যাচারালি। মানে আমরা ধুরন্ধরের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এরকম ধরনের ছবি তো হয় না, তো এই ছবিটা হয়তো মেবি চলবে না, মানে মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ মানুষের কাছে এটা নতুন। অ্যাকসেপ্ট করে নিয়েছে সে আলাদা কথা, কিন্তু চলার ছিল না কিন্তু এই ছবিটা। তো সেরকমই একটা পয়েন্ট হচ্ছে রকস্টারের ক্ষেত্রে। রকস্টারের এই গানটা না মানে কোথাও গিয়ে মানে সাধারণ মানুষ অতটা যে মানে নিয়োগ করে দেখবে বা অতটা সুন্দর করে ভাববে এরকম নয়। এটা হচ্ছে প্রথম। একটা জায়গা আছে যেখানে শাকিব খান এরকম করে হাতটা বাড়ায়, ওই জায়গাটা দেখো তুমি জাস্ট। ওখানে মেগাস্টারকে কি লেভেলের বাচ্চা লাগে, কি মনে হয় কি 25 বছর হয়ে গেছে, মানে একটা 47 বছরের লোক কি করে এত ইয়াং লাগছে ভাই। আমি জানি না কি করে এই ইয়ংনেসটা, সত্যি বলছি এটাকে কিন্তু কোনোভাবে ডিফেম করা যায় না যে এটা ভিএফএক্স দিয়ে করা বা এটা ভালো করে মেকআপ দিয়ে করা। ডেফিনেটলি মেকআপের একটা ইনভলভমেন্ট থাকে, কিন্তু এতটা ইয়াং কি করে পসিবল? শাকিব খান কি করেন নিজের রূপের ওপরে আমার সত্যি মানে খুব জানার একটা আগ্রহ থাকলো। ভীষণ ভালো লাগছে। এবং সাবিলা না কিছু কিছু জায়গায় খুব ভালো, শাকিব খানের পারফরমেন্স কিছু কিছু জায়গায় ভালো, যখন মানে ওই মাইকটা ছেড়ে যখন গিটারের ওখানে গিয়ে লাফাচ্ছে, সে জায়গাগুলো খুব ভালো। যেভাবে চোখ দিয়ে দিয়ে খুঁজছে, চোখের অভিনয়টা দেখবে, শুধু এই পোর্শনটার অভিনয় দেখবে, দেখার মতন, মানে জাস্ট পাগলা করে দিয়েছে। এবং আমি যদি এর আরও একটা পজিটিভ দিক খুঁজে বার করতে চেষ্টা করি, সেটা অবশ্যই সিনেমাটোগ্রাফি এবং যেভাবে শ্যুট করেছে। একটা জায়গা রয়েছে যেখানে ক্রাউড গানটা গাইছে আর শাকিব খান এরকম করে কান দিয়ে শুনছে, ওই জায়গাটা ব্যাপক, ওই জায়গাটা মাথা পাগলা করে দেওয়া। আমার তো ভাই চরম লেগেছে ওই পার্টিকুলার সিনটা। এবং এটা কিন্তু ছোট পরিসরে হচ্ছে কেন, এটা আমাকে উড়িয়ে দেওয়ার মতো বড় পরিসর আমার মনে হয়। ছোট 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 করে উঠতে 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 তো ফাইনালি বাসটা করবে হচ্ছে আমাকে উড়িয়ে দেওয়াতে। আমার মন বলছে এরকমই জিনিসপত্র হবে। তো এটা হচ্ছে মীরার সাথে আগুনের প্রথম মিট আপের গান আর কি। সেটা ব্যাপকভাবে দুজনের কেমিস্ট্রিটাও না বিল্ড হয়েছে, সেটাও মানে দেখতেও ভালো লাগে। এবং যেভাবে শ্যুট করেছে সেটা দেখার মতো, মানে অতগুলো ক্রাউড তারা চিৎকার করছে, তাদের লিপসিঙ্ক প্রপার শ্যুট করা, মানে কোনো কোনো খামতি নেই। আমার অন্তত কোথাও খামতি মনে হয়নি। লাইটিং, লুক অ্যান্ড ফিল দেখো যত না প্রচার হয়েছে তার থেকে বেশি মানে আমার মনে হয় দেখতে ভালো লেগেছে। যাই হোক, বাদবাকিগুলো একটু পড়ি। আমার খুব ইচ্ছা হয়। সিঙ্গার এবং কম্পোজিশন হচ্ছে আহমেদ হাসান সানি, ভালো লেগেছে তার কম্পোজিশন। সিঙ্গার হিসেবেও তার মানে গলার ভিতরে যে একটা রক, জয় রক ভাইবস, একটা রূপম ইসলাম মতন ভাইব, সেটা পাওয়া গিয়েছে। ডেফিনেটলি তোমরা রূপম ইসলাম কিন্তু চিনবেই বাংলাদেশ। মিউজিক অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডিরেকশন হচ্ছে জাহিদ নীরব এবং মিক্স অ্যান্ড মাস্টার হচ্ছে সুমন পারভেজ। জিটার হচ্ছে মাহতাব আলী নিয়াজি, ইন্ডিয়া থেকে ইনি করেছেন, ইন্ডিয়া থেকেও কাজ হয়েছে। ড্রামসে কাজ হচ্ছে সামিউল মহুদ, গিটারে তোয়াক্বিরি তাজাম্মুল নিশব্দু, সিন্থ হচ্ছে জাহিদ নীরব, বেস হচ্ছে ব্যাস্কিং পভেল। আচ্ছা, প্রত্যেকটা মানুষ কিন্তু খুব খুব মানে সিনেমার সাথে যুক্ত আর কি বলা চলে। আচ্ছা সরি, সিনেমার সাথে যুক্ত বলছি, সবাই রক ভাইবসের সাথে যুক্ত। হ্যাঁ, নামগুলো শুনেই সেরকম মনে হচ্ছে। ব্যাক ভোকাল দিগন্ত শাহমেদ, রাগিব স্বাগত, এবং স্টুডিও হচ্ছে সাউন্ড অফ সাইলেন্স। আমি সত্যি বলছি লিরিক্সটা মারাত্মক। আজকে শিকার তুমি, কালকে শিকারি। আজকে তুমি শিকার, কারো না কারো শিকার তুমি আজকে, কালকে তুমি শিকারি। মানে তুমি যখন পোর খাওয়া হয়ে যাচ্ছ তখন তুমিই হয়ে উঠছো শিকারি। আজকে যে রাজা কাল সে ভিখারি। হোয়াট আর লিরিক্স ম্যান, হোয়াট আর লিরিক্স! মানে আমি শুধু এই গানটার থেকে সব থেকে পিক আপ পয়েন্ট হয় লিরিক্সটা, মাথা পাগলা করে দেওয়া, মাথা পাগলা করে দেবো আমি। আজকে পুলিশ কালকে সে চোর, নিজের জন্য সব খুঁড়ছে কবর। ঠিক তাই, মানে ইটস আমেজিং লিরিক্স। মানে আমি জাস্ট লিরিক্সটার প্রেমে পড়ে গেছি ভাই।
আর এই লিরিক্সটা ভালো করে মন দিয়ে শোনো। যে কোনো মানুষের কথা বলছি, সে সাকিবিয়ান হতে পারো, শাকিব খানকে অপছন্দ করতে পারো, বাংলা ছবির দর্শক হতে পারো, না হতে পারো, শোনো একবার লিরিক্সটা মন দিয়ে। তুমি এই লিরিক্সের ফ্যান হতে বাধ্যই বাধ্য, আমার এটুকু মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।